বেঁচে আছে তো মরণ নেই। আমি কি কি কিনলাম সেগুলো দেখি আজকে কিভাবে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো আমি কি কি বাজার নিয়ে এসেছি, আর সে আমার সাথে থাকো আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো দেখি বাজারে কি কি নিয়ে এসেছি আজকে। বন্ধ হয়ে গেছে, মরে আছে না বেঁচে আছে তো মরণ নেই। গামলাটা দিতে কালো প্লাস্টিকের মতো কোনো জিনিস রাখতে পারে এরকম ইয়ে নেই। এটা দেখে আমার প্রচুর ভয় লাগে। ওরে বাবা রে, এটা বেরিয়ে যাচ্ছে রে। পিসি কাঁকড়া চলো পরে বসে বই বই যদি উঠেই যায়। এটা এরম না একটু দেবো। সাজনি দিদি, সাজতে বসে গেছি রান্না করতে।
রান্না করতে করতে পায়ের তোরা করতে বসে পড়েছি। যা, এটা রেস খুলে ফেলে দিয়েছে তোমার দাদা, এটা রেস খুলে ফেলে দিয়েছে। ওর নপুরটা পড়তে দিয়েছে, দিয়ে স্কুলে কোথায় পড়ে গেছে। এটা করতে হবে, যাও নিয়ে এসে দাও। রান্না করতে করতে একদম বসে পড়েছে। নপুর না করলে না পাটা কোনো খালি খালি লাগে। যাই হোক, আমার এখন কেটে কুটে রান্না করে পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো আমার সবজি ফবজি পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কেটে কুটে গুছিয়ে আমি রেখে দিয়েছি। এখন শুধু যাবো আর উনানের উপরে চাপাবো, মানে গ্যাসের উপরে চাপাবো। উনান সরি নেই, উনান বলতে পারে গ্যাসটাকেই বোঝালাম। তা যাই হোক, এখন আমি গ্যাসের উপরে এটা বসাবো, তাহলে রান্না হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। তার আগে চলো ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিয়ে আসি। ডাস্টবিন খুব দূরে তো, যেতে অনেকটা টাইম লাগবে। এই জুতোটা বার করবি না, সেই বাইরে জুতোটা বার করেছে। এরা তো একটা মাছ ফেলে দিয়েছে। ডাস্টবিনটা অনেক দূরে তো, তাই একটু দেরি হয়ে গেল। ভাত বসিয়ে দিলাম। আর যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়, জামা কাপড় মেলা আছে এর জন্য যদি কোনো প্রবলেম হয় কিছু মনে করো না, কারণ বাইরে বৃষ্টি, আমার ঘরের মধ্যেই জামা কাপড় মেলতে হবে। একটাই ঘর আমার, বুঝতেই পারছো, কিছু করার নেই। ম্যারিনেট করে নিয়ে এসে দাও, তাড়াতাড়ি ম্যারিনেট করছি। মিক্সারে করে এসো, কাঁকড়াটা করবো। কাঁকড়া সবার প্রথমে আজকে ক্যাকড়া রান্না করবো। ক্যাকড়া সবার প্রথমে আজকে এটাই রান্না করবো। অনেকে দেশি কাঁকড়ার টক খাই, তারপরে দেশি কাঁকড়ার ঝাল খাই, আর আমি আজকে দেশি কাঁকড়ার সর্ষে বাটা দিয়ে ঝাল খাই। আর আমি আজকে অন্যরকম ডিফারেন্ট একটু রান্না করবো। মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি সব সবজি সব একসাথে কেটে রেখে দিয়েছি, তাই বুঝতে পারবে জায়গাটা কম লাগবে। অনেক বাসন কুসন এটো হয়ে যায়, ওই জন্য এরকম। তাও কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল। আর এখন আমি বসিয়ে দেবো কাঁকড়া। পুরো চলে এসেছি। আর এসে দেখো ভাত টাত সবকিছু দেখো গুছিয়ে সবকিছু বসে পড়েছি। কলাপাতা আমি একদম বসে পড়েছি। আর তোমাদের দাদা বাড়িতে থাকলে তো কলাপাতাই খাওয়া হয় আমাদের, জানো না? কলাপাতাই খেতে খুব ভালোবাসি। তাই দেখো গরম গরম কুমড়ো ফুলের বড়া, একদম মুচমুচে কুমড়ো ফুলের বড়া, সাথে লেবু, গরম গরম ধোয়া ওটা ভাত, সাদা ভাত, একদম গরম ধোয়া উঠছে। তার সাথে রয়েছে এই যে কাঁকড়ার ঝাল, দেখলেই তো কাঁকড়া বসালাম। এর সাথে যে ফ্যাসা মাছ, যেটা আমি চচ্চড়ি টাইপের করেছি একটু সর্ষে ফর্ষে দিয়ে। আর এই যে তোমাদের দাদার জন্য যে লাঠা মাছটা নিয়ে এসেছিল, এটা ওই খেতে ভালোবাসে, লাঠা মাছ। আর কি করেছি, চিকেনের লাল লাল পুরো ঝোল করেছি একদম, দেখতেই পাচ্ছ। লেগ পিসটা তুলে দেখিয়ে দিই একটু, এই যে। আর লেগ পিসটা কাকে খাওয়াবো? আমার সোনা বাচ্চাকে খাওয়াবো। খেনা 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 খেনা। ভালো আছে? এর রিঅ্যাকশনটা দিয়ে দাও, কেমন হয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে। ও খুব ভালোবাসে চিকেন খেতে, তাই যাই হোক ওর জন্য চিকেন হয়েছে। আর এই যে এখানে হয়েছে, এটা হচ্ছে তোমার মোরলা মাছ, সমুদ্রের মোরলা মাছের টক হয়েছে। টকটা লাস্টে খাবো। এত খাবার দেখে আমার জিভে জল চলে আসছে। যাই হোক, জানি না কত কি খেতে পারবো। তো চলো আমরা দমদম খেয়ে নিই। আর তোমরা ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা, বাই।